নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফাইনালি কম্বাইন্ড ওয়ানের ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে এবং এখনও অবধি যা আপডেটেড নিউজ আমাদের কাছে এসছে প্রিলিমিনারি, তো আমি যখন দেখছিলাম তখন 36 ক্যান্ডিডেটস ফ্রম আওয়ার গ্রুপ দে হ্যাভ অলরেডি কোয়ালিফাইড। আরও 7-8খানা অলরেডি চলে এসছে, যেটা আপডেটেড লিস্ট আছে সেটা আমি তোমাদেরকে ফাইনালি কালকে বিকেলের মধ্যে জানাবো। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু সি এ লট অফ ক্যান্ডিডেটস ফ্রম আওয়ার অ্যাসাইনমেন্ট ব্যাচ ওরা পেয়েছে। দিস ওয়াজ আওয়ার ফার্স্ট অ্যাটেম্পট অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট ব্যাচ। এর আগে আমি নিজেও কোনো অ্যাসাইনমেন্ট ব্যাচ পার্টিকুলারলি পড়াইনি। তো আই এম ভেরি হ্যাপি যে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট আই হ্যাভ গিভেন অর দ্য অ্যামাউন্ট অফ হার্ড ওয়ার্ক দ্য টিম হ্যাজ ডান ওভারঅল, সেটা কিছু না কিছু হলেও ফ্রুটফুল হয়েছে। কিছু ক্যান্ডিডেটের তো সিচুয়েশন আমি পার্সোনালি নিজে জানি, যারা অনেক বছর ধরে ক্র্যাক করতে পারছিল না, এখন ওরা ক্র্যাক করেছে এবং আমি ওদের জন্য খুবই বেশি খুশি। আজকের ভিডিওটি বেসিক্যালি দুটো জিনিসের উপর হবে। একটা তো অবভিয়াসলি যারা তোমরা পেয়েছো, কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি পরে 1-to-1 কথাবার্তা বলবো। এবং দিস আই এম অনলি টকিং অ্যাবাউট দ্য অ্যাসাইনমেন্ট ব্যাচ। ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউ থেকে টোটাল কতজন পেয়েছে অ্যান্ড ফ্রম দ্য সার্কেল টোটাল কতজন পেয়েছে আই এম নট শিওর, বাট আই এম প্রেটি মাচ শিওর কে কাউন্ট 150 অ্যান্ড অ্যাবাভ হবে আউট অফ দ্য 430 অড সিটস। ঠিক আছে, কাট অফ ইনিশিয়ালি হাই গেছে, বাট আমাদের যে লোয়েস্ট এস্টিমেট ছিল কাট অফের, আই ওয়াজ অফ দ্য রেঞ্জ অফ 128-135। তো আই থিঙ্ক সামওয়্যার অ্যারাউন্ড দ্যাট অনলি ইউআরের কাট অফ গেছে। আই থিঙ্ক 130-132 এর মতো ইউআরের কাট অফ গেছে। সো ইয়েস, অবভিয়াসলি আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা খুবই স্কোরিং পেপার হবে, তো স্কোরিং হয়েছে নাম্বার। যারাই তোমরা পেয়েছো, ইট ইজ অল বিকজ অফ ইউর হার্ড ওয়ার্ক। উই ক্যান অনলি গাইড, আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমাদের ব্যাচে 249 ক্যান্ডিডেটস ছিল, এর মধ্যে এখন অবধি উই আর হ্যাভিং অ্যান এস্টিমেশন অফ 45 ক্যান্ডিডেটস, মেবি 60 অড ক্যান্ডিডেটস পাবে। তো ইট ইজ অল অ্যাবাউট ইন্ডিভিজুয়াল হার্ডওয়ার্ক। সবাই সেরকমই রেজাল্ট করেছে যে রকমের হার্ডওয়ার্ক ওরা দিতে পেরেছে, যেরকম এফোর্ট ওরা দিতে পেরেছে। প্রথমত তোমরা যারা পাওনি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস, লার্ন টু আন্ডারস্ট্যান্ড কি সমস্যাটা কোথায় হয়। পড়াশোনাটা, কম্পিটিটিভ এক্সামের পড়াশোনাটা একটা যুদ্ধের মতো। তোমরা হয়তো দেখে থাকো যে আমি কন্টিনিউয়াস, যারা তোমরা ব্যাচে আমার সাথে অ্যাসোসিয়েটেড আছো, দ্যার ইজ নট এ সিঙ্গেল অ্যাসাইনমেন্ট দ্যাট আই মিস অন এ পার্টিকুলার বেসিস। মানে আমি কন্টিনিউয়াস এটা নিয়ে ভাবছি, দ্য টিম ইজ থিঙ্কিং, উই আর গিভিং ইউ অ্যাসাইনমেন্টস। যেগুলো এমসিকিউ অ্যাসাইনমেন্ট সেগুলো তো চেক করা সোজা, কিন্তু যখন রিটেন অ্যাসাইনমেন্টস আমরা ব্যাচ করিয়েছি, C1-এ করিয়েছি, TCS গেল, TCS-এর পর C1 এখন গেল, এবং C2-এর যে মেইনসের যে ব্যাচ আমরা যেগুলি করিয়েছি সেগুলো জন্যে যে রকমের এফোর্ট লাগে উইকলি 2টো করে অ্যাসাইনমেন্ট দেখার জন্য, দ্যাট ইন ইটসেলফ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমরা অ্যাজ এ টিচার, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ টিচার যদি আমি তোমাদেরকে বলি, আই হ্যাভ টু সিট উইক আফটার উইক উইথ ইউ পিপল ফর কন্টিনিউয়াস 6-7 মান্থস, যেখানে আমি নতুন করে কোয়েশ্চেন তোমাদেরকে প্রত্যেককে দিয়েছি। ঠিক আছে, এখন যারাই তোমাদের মধ্যে রেগুলার প্র্যাকটিস করেছো, কোয়েশ্চেনগুলিকে অ্যাটেম্প্ট করেছো এবং ইনস্ট্রাকশনগুলিকে মেনেছো, কারণ ইনস্ট্রাকশনস ওয়ার ভেরি ক্লিয়ার, 60 ওয়ার্ডসকে ক্রস করা যাবে না। ঠিক আছে, এবং যে নর্মের মধ্যে কোয়েশ্চেনগুলি আছে সেভাবেই তোমাদের উত্তর দিতে হবে। যারা জিনিসটাকে ভালোভাবে ফলো করেছো তারা আজকে সেটা রেজাল্ট পেয়েছো। আনফর্চুনেটলি তোমরা যারা অনেক ভালো ক্যান্ডিডেটকে আমি পার্সোনালি চিনি, যারা অনেক বেটার প্রমিসিং ছিল, কিন্তু দে ডিড নট গো থ্রু অর দে ডিড নট গো বাই দ্য রুলস অ্যান্ড দ্য রেগুলেশনস। সেটা তোমরা করবে না। TPSC ইজ ভেরি স্ট্রিনজেন্ট অন দ্য সেম। আমি আবার বলছি, এখনও বলছি, যখনই নেক্সট আসবে যে রুলে আছে সেই রুলের মধ্যেই, যদি ওয়ার্ড লিমিট দেওয়া থাকে সেই ওয়ার্ড লিমিটের মধ্যেই কাজটা করতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা আজকে পাওনি, টেক দিস অ্যাজ এ লার্নিং, আমি তোমাদেরকে এটাই বলবো। বিকজ কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন, আমি যেটা বলছি, ইজ লাইক এ ওয়ার। তোমার এখানে 1 উইক 2 উইকের ফোকাসে চলবে না। ইউ নিড টু বি ফোকাসড ফর এ পিরিয়ড অফ 6 months to 7 months। ঠিক আছে, আফটার দ্যাট অনলি ইউ উইল গেট ইউর ডিউ। কন্টিনিউয়াস যারা অ্যাসাইনমেন্টস করে গেছে ফর এ পিরিয়ড অফ 6 months and 7 months, ফ্রম দ্যাট পার্সপেক্টিভ তারা পাবে। মন খারাপ করার মতো কিছু নেই, লাইফে প্র্যাকটিক্যাল হওয়া শিখো। ইউ ডিড নট গেট ইট মিনস দেয়ার ওয়াজ সাম প্রবলেম, দেয়ার ওয়াজ সাম সেকশন, দেয়ার ওয়াজ সামথিং যেটা তুমি পারোনি। ঠিক আছে, বা সেটার উপর তুমি ঠিকভাবে এফোর্ট দাওনি। এফোর্ট না দেওয়ার কারণে যেটা হয়েছে যে তুমি ওই সেকশনটাতে পারফর্ম করতেই পারোনি, এবং কম্পিটিটিভ এক্সাম তুমি দেখছোই কীরকমভাবে দিনে দিনে বাড়ছে। তো
ওভার এ পিরিয়ড অফ টাইম ইউ নিড টু রিয়েলাইজ, ইউ নিড টু বি প্র্যাকটিক্যাল, কে তুমি আজকে যেহেতু পারোনি, ইউ হ্যাড এ প্রবলেম ইন XYZ সেকশন, এবং এই সেকশনটাকে তোমার পার্টিকুলারলি ইম্প্রুভ করতে হবে। লাইফে কান্নাকাটি, ইমোশনস, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ল্যাক অফ প্র্যাকটিক্যালিটি যে জিনিসটা আছে না, সেটা খুব কষ্টকর, ঠিক আছে? তো ল্যাক অফ প্র্যাকটিক্যালিটি কোনো দিনও যাতে না হয়, ভালোভাবে যাতে সব প্রিপারেশনটা করতে পারো তোমরা, এবং যে জিনিসটাই তোমরা করবে সেই জিনিসটাই যাতে তোমরা প্রপারলি ইভ্যালুয়েট করতে পারো। দেয়ার ইজ নো ওয়ে ইফ ইউ ল্যাক প্র্যাকটিক্যালিটি যে তুমি কোনো একটা এক্সাম ক্র্যাক করতে পারবে, বুঝতে পারলে? কাজেই টেক ইট অ্যাজ এ লার্নিং, আন্ডারস্ট্যান্ড, খাতার মধ্যে বসে লেখো দিস ওয়ার দ্য প্রবলেমস, দিস ওয়ার মাই প্রবলেমস, যার জন্যে আমি হয়তো বা এক্সামটা ক্র্যাক করতে পারিনি। নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলাটা খুব ইম্পর্ট্যান্ট, খুব দরকার আজকের ডেটে, যে আমি কেন এক্সামটা ক্র্যাক করতে পারিনি এবং অন্য কেউ এক্সামটা কিভাবে ক্র্যাক করেছে। প্রিপারেশন তো দুজনেরই সেম। আমার মনে হয় না তোমার মা বাবা তোমার পিছিয়ে কম টাকা পয়সা খরচা করছে দেন সামওয়ান এলস হু হ্যাজ ক্র্যাক দ্য এক্সাম। এভরি প্যারেন্ট ইজ গিভিং দেয়ার 100% টু দেয়ার চিলড্রেন, তো সেটা ম্যাটার না। ম্যাটারটা হলো ল্যাক অফ প্র্যাকটিক্যালিটি। বি অনেস্ট উইথ ইয়োর সেলফ। দরকার হলে আমার সাথে কথা বলো যে স্যার আমার মনে হয়েছে যে XYZ রিজন আমি পাইনি, তো হাউ ক্যান আই ইম্প্রুভ। আমি ওভার এ পিরিয়ড অফ টাইম আই উইল ডেফিনেটলি ট্রাই টু হেল্প ইউ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ ইয়োর লাইফ, ইট ইজ ইয়োর ওয়ার, ইট ইজ ইয়োর ব্যাটল অ্যান্ড ইউ নিড টু উইন ইট, ঠিক আছে? কেউ তোমাকে তোমার যে যুদ্ধটা সেটা তোমাকে জয় করে দিতে পারবে না, বুঝতে পেরেছো? ইট ইজ নট, এক্সাম ইজ এ ভেরি স্মল থিং ইন মেজর এরিয়াজ অফ লাইফ যেখানে তোমরা স্পেন্ড করছো। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, টু বি সাকসেসফুল ইউ নিড টু বি অনেস্ট, ইউ নিড টু বি রিয়েলিস্টিক, ইউ নিড টু বি প্র্যাকটিক্যাল। তো আমি আশা করি তোমরা যারা আনফর্চুনেটলি পাওনি, ইউ উইল টেক দিস এজ এ লার্নিং, ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড what are the problems that happened and how can you improve on the same, ঠিক আছে? যতক্ষণ না ইম্প্রুভমেন্টের স্কোপটা তুমি ধরবে বা বোঝার চেষ্টা করবে, ততক্ষণ অবধি কিন্তু ইউ উইল বি ইন এ ইলিউশন কে হ্যাঁ আমি পাইনি, আমি কাঁদছি, আমার এই হচ্ছে, আমারই হলো না কেন। যখনই তোমার মাথায় চলে আসবে কোয়েশ্চেনটা যে আমারই হলো না কেন, টু আমার এই রিজনে হয়নি, ততক্ষণ অবধি কিন্তু দেয়ার ইজ নো স্কোপ ফর ইম্প্রুভমেন্ট। এটা আমি তোমাদেরকে আগেও বলছি, ঠিক আছে? আমরা সবাই ফেল করেছি লাইফে। ইট ইজ নট দ্যাট কে আই হ্যাভ নেভার ফেলড ইন এ কম্পিটিটিভ এক্সাম, আই হ্যাভ অলসো ফেলড ইন এ কম্পিটিটিভ এক্সাম। উই আর অল হিউম্যান বিংস, উই ফেল, বাট উই ট্রাই টু লার্ন ফ্রম আওয়ার মিস্টেকস অ্যান্ড উই ট্রাই টু ইমপ্রুভ, ঠিক আছে? যে এরিয়াগুলি আমার উইক আছে, যে এরিয়াগুলিতে আমার সমস্যা আছে, সেটাকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করি, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাবাউট দোজ হু হ্যাভ নট গট ইট। যারা তোমরা পেয়েছো, দেখো আমাদের ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের খুব দরকার, অনেক ভালো ভালো ছেলে মেয়েদের দরকার, এবং তোমাদের পেডিগ্রি খুবই ভালো। আমার তোমাদের সাথে খুব একটা বেশি তোমাদের আপব্রিঙ্গিং বা তোমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার দরকার নেই। একটা জিনিস আমি বলতে পারি, তোমরা যারাই পেয়েছো এই কম্পিটিশনকে বিট করে, দ্যাট মিনস ইউ হ্যাভ ফোকাস, ইউ হ্যাভ ইন্টিগ্রিটি, ইউ হ্যাভ প্র্যাকটিক্যালিটি অ্যান্ড ইউ হ্যাভ এনাফ মোটিভেশন ইন ইউ টু টেক কেয়ার অফ এনি হার্ডশিপ। তো আমি তোমাদেরকে সে জিনিসটাই আবার বলবো যে যখনই অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকবে, তারপরে তুমি দেখবে যে দেয়ার উইল বি মোমেন্টস অর দেয়ার উইল বি সিচুয়েশনস যেখানে ইউ উইল বি ফিলিং এটা কেন হচ্ছে, ইউ উইল বি ফিলিং আনকমফোর্টেবল, ঠিক আছে? কিন্তু মনে রাখবে নিজের এথিক্স, নিজের মরালিটি এবং নিজেকে সেলফ ইমপ্রুভমেন্ট করার যে গোল নিয়ে তুমি যে চাকরিটা পেয়েছো, সেটা যাতে তুমি কোনোদিনও না ভুলো। দিস ইজ দ্য বিগেস্ট লার্নিং দ্যাট ত্রিপুরা জার্নাল ক্যান গিভ ইউ। গেটিং এ জব ইজ স্টিল ইজি, ঠিক আছে? being a good officer in that particular job is the hardest thing possible. এবং আমি এখনও 100টা TCS অফিসারের কথা বলতে পারি, ঠিক আছে, যাকে কেউ চেনে না, নো ওয়ান নোজ দেম, দে গো অ্যান্ড দে কালেক্ট দেয়ার স্যালারি অ্যান্ড দে কাম, বাট আই নো দোজ 10 TCS অফিসার্স ভেরি ওয়েল, ঠিক আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছে, এবং দে আর নোন ফর দেয়ার ওয়ার্ক অ্যান্ড দেয়ার ইন্টিগ্রিটি অ্যান্ড দেয়ার ইলেকশন কন্ডাক্টিং এবিলিটিস, ঠিক আছে? সিমিলারলি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হও, CDPO হও, ICDS হও, ইউ উইল বি অনলি নোন by the work that you do from here. Social development, community working towards empowerment of people under you, এই প্রত্যেকটা জিনিস তোমার ভালোভাবে করতে হবে, তোমার ভালোভাবে বুঝতে হবে। তো আমি তোমাদের সবাইকে আবার রিকোয়েস্ট করব, যারাই পাওনি, ওয়ার্ক হার্ড অন ইয়োর লেকিউনাস। যারা তোমরা পেয়েছো, কংগ্রেচুলেশনস, বাট দিস ইজ ফ্রম ওয়্যার ইউ ডিসাইড কে তোমার লাইফে তুমি কী হতে চাও। দিস ইজ ইয়োর মোমেন্ট, you enjoy the moment, but always think that you need to perform in your job, ঠিক আছে?
পারফরমেন্স অ্যাপ্রাইজাল গভর্নমেন্ট এখনও নেই, আজকে থেকে 5-6 বছর পরে দেখবে পারফরমেন্স অ্যাপ্রাইজাল শুরু হয়েছে। ইউ ডু নট ওয়ান্ট টু বি কল্ড ইয়োর সেলফ এফ এন অফিসার যে লেড ব্যাক। 2024-এর যখন স্টুডেন্ট পেয়ে যদি নিজেকে লেড ব্যাক বলে বুড়োদের মতো, দ্যাট উইল নট ওয়ার্ক আউট। ঠিক আছে, চাকরি পেয়েছো, ইউ নিড টু ওয়ার্ক হার্ড ফর দ্যাট। ঠিক আছে, উইল বি রানিং আওয়ার TAT 2 প্যাকেজ ভেরি সুন। কম্বাইন্ড 3-year মেইনস প্যাকেজও শুরু হবে আফটার দ্য কম্বাইন্ড 3 স্টার্টস। I'm very happy today as a teacher. It is a very satisfying moment for me কারণ আমি অনেকের ইন্টারভিউ নিয়েছি। ইট ইজ লাইক তোমাদের সাথে সাথে লাস্ট 2 ইয়ার্সে বুঝছে অনেক রাত্রে আমারও ঘুম হয়নি, বুঝতে পেরেছো? সো দোজ থিংস, দোজ স্ট্রাগলস উই ডোন্ট টক অ্যাবাউট। ঠিক আছে, দেয়ার ওয়াজ এ ফেজ লাস্ট ইয়ার যখন আমি মনে করছিলাম মেবি আই উইল কুইট ত্রিপুরা জার্নাল বিকজ আই ওয়াজ নট এবল টু টেক দিস এন্টায়ার কী বলবে দিস প্রেশার এলোন। ঠিক আছে, হয় এটা আমাদের সাথে হয়। But today I'm very satisfied with the result of our first batch and we will hope in the next batches also it will continue. We don't want to get ahead of ourselves. আমি কোনোদিনও কোনো স্টুডেন্টের পারফরমেন্সের জন্য আমি ক্রেডিট নিই না। হ্যাঁ, আমি এটা বলি যে আমার ব্যাচ থেকে পেয়েছে বিকজ আই এম এ টিচার অ্যান্ড আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস, কিন্তু আমি কোনোদিনও ক্রেডিট নেব না, আমি কোনোদিনও প্যাম্পলেট বানাবো না যে এই স্টুডেন্ট পেয়েছে আমার ব্যাচে থেকে। যে পেয়েছে সে নিজের গাইডেন্সে পেয়েছে। I am fortunate that I have been given this platform and I am able to guide you people. আমি চেষ্টা চালিয়ে যাব যতখানি সামর্থ্য আমি পারি। পাশে থেকো। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টিজে। থ্যাংক ইউ।